আজকে পাটিসাপটা পিঠা বানিয়েছি। প্রথমে দুধগুলো জাল করে নেওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। তারপর দুধগুলোতে আগে থেকে কেটে রাখা মিঠাইয়ের টুকরোগুলো দিয়ে দিব। তারপর অনেকক্ষণ জাল দেওয়ার পর দুধগুলোতে অফ ক্যামেরায় নারকেল কুচি দিয়ে দুধগুলোকে ভালোভাবে ক্ষীর বানিয়ে নিয়েছি। ভিডিওতে দেখার মতো কনসিস্টেন্সি এলে নামিয়ে নিব। তারপর এখানে পিঠার গোলাটা তৈরি করেছি গুড় আর চালের গুঁড়ো দিয়ে। তারপর কড়াইতে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর পাটিসাপটা বানানোর জন্য কড়াইতে ভালোভাবে প্রথমে তেল ব্রাশ করে নিতে হবে। তারপর একটি চামচে করে গোলাটা দিয়ে কড়াইটা কাত করে ঘুরিয়ে নিতে হবে। ঠিকমতো ঘুরিয়ে রুটির আকৃতি দিতে হবে। আমার এক হাতে মোবাইল ছিল তাই ঘোরাতে সমস্যা হচ্ছিল। তারপর এখানে আগে বানানো খিরসাটা দিয়ে দিব। খিরসাটা দিয়ে পিঠাটা ভালোভাবে ফোল্ড করে নেব। সাথেই ফোল্ড করে নিচ্ছি। ভিডিওতে দেওয়া আছে যেভাবে ওভাবে। পাটিসাপটা পিঠা এভাবে ফোল্ড করতে খুবই মজা লাগে। আপনাদের কার কার ভালো লাগে পাটিসাপটা পিঠা বানাতে বলবেন। এই যে এভাবে আবার বানিয়ে নিলাম। আরেকটি তৈরি হয়ে গেছে আমার পাটিসাপটা পিঠা। ভালো লাগে সাবস্ক্রাইব করবেন।